ওয়েলকাম টু মিনহাজ কন্ট্যাক্ট। তো আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও লই আইছি আপনার কাছে। যে অনেকের একটা প্রশ্ন যে যারা 1980 পরে জন্ম হয়েছে কিন্তু এখনো পর্যন্ত দেখা গেছে এরা বার্থ সার্টিফিকেট নাই। তো যারা বার্থ সার্টিফিকেট নাই এরা কিরকম নতুন ভাবে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতো বা এটা অ্যাপ্লাই করতে কিটা কিটা ডকুমেন্ট লাগবো, তো ওটা নিয়ে আজকের এই ভিডিওটা আপনারা ভালোভাবে শুনুন। আর এই ভিডিওটা একটা শেয়ার এবং একটা লাইক করবা যাতে অন্যজনেও দেখার সুযোগ পায়। তো এক নম্বর কথা হয়েছে 1980 পরে যারা জন্ম হয়েছে কিন্তু এখনো বার্থ সার্টিফিকেট আপনারা বানাইছেন না, এরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। তো অ্যাপ্লাই করতে হইলে আপনারা সিএসসির আন্ডারে আপনারা অ্যাপ্লাই করতে পারবা। তো সিএসসি আপনারা প্রত্যেকের এরিয়ার মাঝে সিএসসি আছে। তো আপনারা এই সিএসসি সেন্টারে গিয়া আপনারা এই বার্থ সার্টিফিকেটর অ্যাপ্লাই করতে পারবা। তো অ্যাপ্লাই করার আগে যে ডকুমেন্টগুলো লাগবো ওটা সম্বন্ধে আলোচনা করিয়ার। এই ডকুমেন্টগুলো আপনারা রেডি করিয়া লইয়া যাইতে লাগবো অ্যাপ্লাই করার। তো এই ডকুমেন্টের মাঝে প্রথম যেটা ডকুমেন্ট এটা হইল গিয়া আপনার যদি 6 বছরের উপরে বয়স থাকে তাহলে স্কুল সার্টিফিকেট এটা হইল কি ম্যান্ডেটারি। সঙ্গে হইল কি একটা আইডি প্রুফ, যেমন আধার কার্ড হইলেও চলবো। তো আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা যার যেটা আছে একটা আইডি প্রুফ জরুরি। তো আধার কার্ড ছোট বাচ্চারও নিশ্চয় থাকবো, যার কারণে আধার কার্ড একটা দিবা, লগে স্কুল সার্টিফিকেট দিবা, সঙ্গে বাবার মায়ের পরিচয়পত্র। এরপরে হইল কি আপনার 65 সার্টিফাই কপি একটা লাগবো। 65 থাকে না, এর যদি আগে যদি থাকে 54 যদি তাকে দিলে চলবো। তো 65 সার্টিফিকেটটা বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে। তো 65 সার্টিফাই কপি একটা সঙ্গে দিবা। তারপরে 65 যদি এই যে যার মানে বার্থ সার্টিফিকেট বানানি হইতো তার যদি দাদা থাকুন বা দাদার বাবা থাকুন, তো এটার থেকে একটা লিঙ্কেজ ডকুমেন্ট আপনারা দিতে লাগবো এই বাচ্চা পর্যন্ত। তো এই ডকুমেন্ট একটা আপনারা প্রোভাইড করবা। যদি দাদার থাকে বাবারও একটা ভোটার আইডি, যদি দাদার বাবার থাকে সঙ্গে দাদার একটা আইডি প্রুফ, হয়তো দাদা তা হই না যদি তার ডেথ সার্টিফিকেট বা যে কোনো একটা জিনিস দিয়া আপনারা আইডি প্রুফ দিয়া 65 থেকে টানিয়া টিল ডেট অফ দি মানে একটা লিঙ্কেজ ডকুমেন্ট দিতে লাগবো। তারপরে লাগবো আপনার একটা কোর্ট এফিডেভিট লাগবো। কোর্ট এফিডেভিট একটা বার্থ কোর্ট এফিডেভিট আপনারা যে কোনো এই মরিবরে কইলেও আপনারা ফরম্যাট পাইবা। তো এখানেও এই এফিডেভিট একটা লাগবো ম্যাজিস্ট্রেট সাইন করিয়া যে আপনার ছেলে মেয়ে অতজন আসেন, এরার বয়স, ডেট অফ বার্থ অত, ওরকম করিয়া একটা ফরম্যাটও আপনারা এই কোর্ট এফিডেভিটটা লইবা। এরপরে আওয়ার পরে এই ডকুমেন্টগুলা যতটা হইলাম সব সংগ্রহ করার পরে আপনারা যে বার্থর যে ফর্ম আছে, বার্থর ফর্ম দেখুন দুইটা আছে। একটা হইল গিয়ে সিএসসি থেকে যেটা ফর্ম নিবা এই ফর্মে না, এই ফর্মটা হইল গিয়ে অ্যাপ্লাই করার ফর্ম। এর আগে নর্মাল যে বার্থ সার্টিফিকেট যেটা ফর্ম আছে, এরা বাচ্চা জন্ম হওয়ার পরে যে বার্থ সার্টিফিকেট ফর্ম ফিল আপ করিয়া দেওয়া হয়, সেই ফর্মের মধ্যে আপনারা প্রথমে পুরা ডিটেলস ফিল আপ করবা। যেরকম নতুন বাচ্চা জন্ম হওয়ার পরে ফিল আপ করেন ওরকম ফিল আপ করবা। করিয়া প্রথম কাজ হইল গিয়ে আপনার এরিয়ার যে নার্স, ও নার্সের সাইন লওয়া লাগবো। তো এরিয়ার নার্স যখন সাইন করবো তখন এখানে আপনার যে এফিডেভিট আছে বা রিলেটিভ ডকুমেন্ট যেগুলো আছে এগুলা শো করবা। শো করিয়া তখন নার্সে এটা ভেরিফাই করিয়া দিবা। তো নার্সে ভেরিফাই করিয়া দেওয়ার পরে আপনারা এই ডকুমেন্টগুলা লইয়া, আচ্ছা যখন বার্থ সার্টিফিকেটের ফর্ম যেটা ফিল আপ করবা এটা 2 কপি করবা, এটা 2 কপি লাগবো। 2 কপির মাঝে নার্সর এই ভেরিফাইটা লইবা। লোয়ার পরে আপনারা এটা লইয়া যাইবা হসপিটাল নিয়ে জমা দিবা। জমা দেওয়ার পরে হসপিটাল থেকে আর একটা ভেরিফাই এটা রিপোর্ট একটা দিয়া দিবা। তো এইটা লইবা আপনারা হসপিটাল নিয়ে জমা দেওয়ার পরে তারা রিপোর্ট দিয়া দিবা, এই রিপোর্টটা লইয়া আইবা। তারপরে সমস্ত ডকুমেন্ট লইয়া আপনারা যাইবা জয়েন্ট ডাইরেক্টর যাওয়ার পরে জয়েন্ট ডাইরেক্টর নিয়ে এগুলো জমা দিবা। জমা দেওয়ার পরে এখান থেকে আরেকটা এরা ভেরিফিকেশন কাগজ দিব, একটা কপি দিব। এই কপিটা লইয়া আইয়া এরপরে আপনারা ও নার্স, হসপিটাল, জয়েন্ট ডাইরেক্টর এই 3টা জায়গা ভেরিফাই করার পরে আপনারা সব ডকুমেন্ট লইয়া আইবা আপনারা সিএসসি। তখন সিএসসি তাকিয়া আপনারা ই ডিস্ট্রিক্টের একটা ফর্ম দেওয়া হইব, ডিলে বার্থ ফর্ম, এটার নাম হইব ডিলে বার্থ ফর্ম। তো এই ফর্মের ফিল আপ করবা, করিয়া রিলেটিভ ডকুমেন্ট যা কিছু আছে সব দিবা, দিয়া আপনারা অ্যাপ্লাই করবা। তো এটা প্রসেস দেখুন, অ্যাপ্লাই করা খুব সহজ কিন্তু ডকুমেন্টগুলা অনেক কঠিন। এইগুলা ডকুমেন্ট আপনারা ব্যবস্থা করিয়া
আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সিএসসি তে অ্যাপ্লাই করলেও আপনার এটা ভেরিফাই করিয়া এই আপনারা তখন সিএসসি তে অ্যাপ্লাই করার পরে আপনারা বার্থ সার্টিফিকেট এখনো পাইতেরা না, আপনারা পাইবা ডিলে বার্থর একটা এই এনওসি পাইবা। তখন ডিসি থেকে একটা এনওসি বার হইব। ও এনওসি ওখান বারণির পরে এই এনওসিটা যখন নিয়ে আপনারা হসপিটাল জমা দিবা তখন কি আপনারা বার্থ সার্টিফিকেট বনবো। অর্থাৎ সিএসসির মাঝে যে বার্থ সার্টিফিকেট যেটা বনবো এটা হলো কি ডিলে বার্থ, নতুন বার্থ হইতো না, এটা ডিলে বার্থ। আর এই ডিলে বার্থটা মানে সার্টিফিকেটও লাগিয়ে আপনারা অ্যাপ্লাই করতে না, এটা হলো গিয়া এনওসির লাগিয়া, ডিলে বার্থ রেজিস্ট্রেশনের এনওসির লাগিয়ে অ্যাপ্লাই করতে। ও তখন গিয়া এই যতগুলো ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করার পরে আপনার হবে এনওসি বার হইল। আর এই এনওসি দিয়া যখন আপনারা অ্যাপ্লাই করবা এই হসপিটালও গিয়া ওটা নিয়ে জমা দিবা, জমা দেওয়ার পরে আপনারা বার্থ সার্টিফিকেটটা ফাইলিবা। আশা করি আপনারা বুঝছেন। যদি কোনো অসুবিধা হয় আমার পার্সোনালি এটা জিজ্ঞার করবা বা কমেন্ট করিয়া জানাইবা আপনারা। আর ভিডিওটা শেয়ার করে সবরে জানাইয়া দিবা যে অনেকে তো প্রশ্ন করেন যে এটা কিতা কিতা ডকুমেন্ট লাগবো, তো এটার লাগে আমি ডিটেলসটা দিয়া দিলাম আপনারে। ধন্যবাদ।